মুশফিক ভাই এদিকে আসেন, আপনি চিনে রাখেন বিষয়গুলা। তাহলে আমরা একটা ভালো জাতের হলস্টাইন ফ্রিজিয়ান কিভাবে চিনবো, তার বৈশিষ্ট্যগুলা কি কি এটা জানা খুবই জরুরি। কি পরিমাণ দুধ দিবে না দিবে এগুলো কিন্তু এটা বৈশিষ্ট্য দেখে বোঝা যায়। যেমন প্রথমে দেখবেন এই যে স্ট্রেট লাইনটা আছে না ভাই, দেখতেছেন কি এই যে স্ট্রেট লাইন একদম সোজা মেরুদণ্ড, হ্যাঁ গজ থেকে লেজ পর্যন্ত দেখবেন যেটা সবচেয়ে সোজা, এটা কিন্তু ভালো বৈশিষ্ট্য একটা। এটা একটা। আর কিছু আছে দেখবেন একটু ডাউন অথবা উপরে একটু কার্ভ হয়ে আছে বাঁকা, ওইগুলার চেয়ে যেটা স্ট্রেট লাইন থাকে এগুলার বৈশিষ্ট্যটা ভালো। এটা একটা। আরটা হলো দেখেন এই যে এই জায়গা থেকে এই লেজার এই জায়গাটা পর্যন্ত, এইটাও দেখবেন যাদের বেশি সোজা ওই জাতটা ভালো বৈশিষ্ট্য। ঠিক আছে। আমি আরেকটা জিনিস হলো এই যে রিপ গুলা হাড্ডি, এই যে ট্রান্সফার প্রসেস বলে এগুলারে, এইগুলা যত যে গরুতে সবচেয়ে বেশি দেখা যাবে আর কি স্পষ্ট, ওইটাও একটা ভালো জাতের নিদর্শন আর কি। সেটা একটা। আর একটা হলো এই যে আপনি বোনগুলা দেখতেছেন না, এই জিনিসটা ভালো করে দেখান। এই জিনিসটা এই এখানে একটা বোন, এখানে আরেকটা বোন, এখানে কিন্তু আরেকটা বোন, তিনটা বোন না। এই বোনটার শেপটা কি দেখেন তো, ভি শেপ হয় না ইংরেজি, এই শেপটা জয় গরুতে সবচেয়ে বেশি মানে ভালো বোঝা যাবে ভির মতো, ওটাও কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ানের ভালো একটা জাতের বৈশিষ্ট্য জানার পর। এটা একটা। আরেকটা দেখেন এই যে পিছনে এই পা গুলা দেখেন, এই যে এখানে যত মাংস কম থাকবে এই হাড্ডি গুলো যত বেশি দেখা যাবে বুঝবেন এটা ভালো জাতের বৈশিষ্ট্য। আর এইগুলো যতগুলো মাংস থাকবে মানে গোলাকার, এগুলো হলো মাংস জাতীয় যে গরুগুলো আছে ওটার জন্য ভালো। আবার দুধের জন্য না, দুধের জন্য হলে এইগুলো যত বেশি স্পষ্ট বোঝা যায় এটা কিন্তু ভালো দুধের জন্য। এটা একটা। পিছনের দিক দিয়ে আবার কিছু বৈশিষ্ট্য আছে দেখেন, এই যে এটা তো মুশফিক ভাই একটু আসেন তো এদিকে, গরুটা একটু হালকা করে একটু হ্যান্ডেল করেন দেখেন পান। এই যে লেজার পরে তো করা যাইতেছে না। এই যে দুই পা দেখেন নিচের দিকে, এই দুইটা পা যত বেশি ছড়ানো থাকবে এটা কিন্তু দুধের জন্য ভালো বৈশিষ্ট্য দেখবেন। আর এই নিচের দিকে দেখেন পা দুটা কিন্তু এইভাবে আছে না, এটা কিন্তু ভালো বৈশিষ্ট্য। আর পা গুলা যখন দেখবেন বেশি লাগানো একদম কাছাকাছি, ওটা কিন্তু আবার দুধের জন্য ভালো বৈশিষ্ট্য না, ওটা আবার কোরবানির গরু যেগুলো ওইগুলোর জন্য ভালো। আবার এইদিকে দেখেন এই যে এই জায়গা যত গ্যাপ থাকবে লেজটা তুলতে পারবেন কি আপনি আঙ্গুল দিয়ে আঙ্গুল মাপেন কয় আঙ্গুল এখন পাওয়া যায়। আচ্ছা থাকে না, এটা আপাতত বাদ দেন। তাহলে মোটামুটি কিছু বৈশিষ্ট্য তো আমরা পাইলাম, ওটা মুখে মিলে দেন। হ্যাঁ, এখানে দেখবেন যত বেশি গ্যাপ এই যে এই জায়গাটা, এই যে লেজের নিচে, হ্যাঁ এই যে জায়গাটা, এই জায়গাটা যত বেশি গ্যাপ দেখবেন ভাই এদিকে একটু ক্যামেরাটা দেখেন তো দেখুন তো, এই জায়গাটা, এই জায়গাটা যত বেশি গ্যাপ দেখবেন ওইটা কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য নির্ধারণ করে। কারণ আমি এটার সাথে এটার একটা তুলনা করি, দেখেন তো এই যে এগুলোটা দেখেন তো পাশেরটা, এটার দেখেন এই স্ট্রেট লাইনটা একদম একটু নিচের দিকে একটু ডাবানো, ঠিক আছে না। এটা দেখেন এই গোড়াটা দেখেন মোটামুটি সোজা, ঠিক আছে না। আর এই পাশেরটা দেখেন এটা কিন্তু নিচের দিকে ডাবানো। আবার একই সাথে এই যে বোনটা আছে এটার সাথে এই লেজার এই জায়গা দেখেন একটু নিচের দিকে ডাবানো। এখান থেকে দেখেন দুটো পার্থক্য বুঝতে পারছেন, দুটাই কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু ভালো কোনটা এই যেটা স্ট্রেট লাইনটা, যেটা স্ট্রেট এটা সবচেয়ে ভালো জাতের।